আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এইচটিএমএল নিয়ে আলোচনা করব। তো এই পর্বে এটা আমাদের এইচটিএমএল এর প্রথম পর্ব। এই পর্বে আমরা এইচটিএমএল এর পরিচিতি, এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স এবং এইচটিএমএল এর বিভিন্ন কোডিং বিষয়ে বেসিক আলোচনা করব। তো গত পর্বে আমরা ওয়েবসাইট এবং ওয়েব ডিজাইন সম্বন্ধে আলোচনা করেছিলাম। আপনারা অবশ্যই গত পর্বটা দেখে নেবেন। তো আসুন শুরু করা যাক। এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো বুঝতেই পারছেন এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজ কি? এটা আসলে ওয়েব কন্টেন্ট তৈরি করাই হচ্ছে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজ। আমরা ওয়ার্ড প্রসেসরে যেমন পিডিএফ ফাইল অথবা ডক ফাইল তৈরি করার জন্য মেনু বার থেকে বিভিন্ন কন্টেন্ট নিয়ে ডিরেক্টলি যেটাই লিখতাম সেটাই হয়ে যেত। যেমন হেডিং, বিভিন্ন হেডিং নেওয়ার জন্য সিলেক্ট করে যেটাই লিখতাম সেটাই আমাদের হেডিং হয়ে যেত। অথবা প্যারাগ্রাফ লেখার জন্য বিভিন্ন ট্যাক্স, প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের নর্মাল ট্যাক্স ব্যবহার করতাম। যেটি সিলেক্ট মেনুবার থেকে যেটি সিলেক্ট করতাম জাস্ট ওইটাই আমাদের সেটার মধ্যে লিখলেই আমাদের সেই কাঙ্ক্ষিত কন্টেন্টটা আমরা এখানে পাই যেতাম ডিরেক্টলি। অথবা পিকচার প্রদর্শন করার জন্য আমরা ইনসার্ট থেকে, ফাইল থেকে আমরা পিকচারটা এখানে ড্রপ করে দেন সেটাকে আমরা প্রদর্শন করতে পারতাম। কিন্তু আমাদের ওয়েব কন্টেন্ট তৈরির জন্য ঠিক এর বিপরীত কাজ করতে হয়। অর্থাৎ এটাকে আমাদের কোডিংয়ের মাধ্যমে সেই কন্টেন্ট তৈরি করতে হয়। তো এই এইচটিএমএল এর কাজ মূলত সেটাই। এর কাজই হচ্ছে কোডিংয়ের মাধ্যমে সব কন্টেন্টগুলোকে প্রদর্শন করা। তো আসলে এইচটিএমএল এর সিনট্যাক্সটা একটু জেনে নেই এবং এইচটিএমএল ট্যাগ লেখার নিয়ম। তো যে কোনো ট্যাগ লেখার জন্য আসলে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করি। অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে সেই ট্যাগের নাম লিখি। তো ট্যাগ মূলত দুই ধরনের, একটা স্টার্টিং ট্যাগ, একটা এন্ডিং ট্যাগ। তো স্টার্টিং ট্যাগ, প্রতিটি ট্যাগেরই আমাদের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ কিন্তু রয়েছে। দু একটা ব্যতিক্রম রয়েছে, সেটা নিয়ে পরে আমরা আলোচনা করব। এবং স্টার্টিং ট্যাগের মধ্যে কোনো স্ল্যাশ থাকে না এবং এন্ডিং ট্যাগের মধ্যে আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরেই আমাদের একটা স্ল্যাশ দিতে হয়, জাস্ট এতটুকুই। তো এই স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মধ্যেই কিন্তু সব ধরনের কন্টেন্ট কিন্তু থাকে। তো এইচটিএমএল এর সিনট্যাক্সটা একটু দেখি। এইচটিএমএল এর মূল সিনট্যাক্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এইচটিএমএল শুরু এবং এইচটিএমএল শেষ, এর মধ্যে এইচটিএমএল এর সব কোডিং থাকে। তো এইচটিএমএল শুরু এবং এইচটিএমএল শেষ আমরা লিখলাম। এরপরে দেখেন এই অপশনটা, এই এতটুকু পার্টে দেখেন যে এখানে আমাদের দুই ধরনের ট্যাগ আবার রয়েছে। একটা হলো হেড ট্যাগ, আরেকটা হলো বডি ট্যাগ। অর্থাৎ এইচটিএমএল এর মধ্যে মূলত দুইটা ট্যাগ রয়েছে, একটা হেড আর একটা বডি। হেড ট্যাগের মধ্যে আবার আরেকটা টাইটেল ট্যাগ রয়েছে, এই যে টাইটেল শুরু, টাইটেল শেষ। এই টাইটেলের কাজ কি? টাইটেলের মধ্যে আমরা যেটা লিখবো আমাদের ওয়েবসাইটে কিন্তু সেটি প্রদর্শন করবে শিরোনাম হিসেবে। তো এইটা হেড ট্যাগের মধ্যে জাস্ট এতটুকুই, আর কিছু থাকে না। এবং এরপরে আসি বডি ট্যাগ। এই বডি ট্যাগের মধ্যে আমরা যে সকল কন্টেন্ট দিব সেইটাই আমাদের ওয়েবসাইটে, ওয়েব পেজে প্রদর্শন করে। মূলত আমাদের সব ধরনের কোডিং কিন্তু এই বডির মধ্যে রাখা হয়। তো এইচটিএমএল এর মূল পার্ট হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে বডি। এরপর দেখি এইচটিএমএল আসলে বেসিক সিনট্যাক্স জানার পরে আমাদের কাজ হচ্ছে কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করব। তো এই এইচটিএমএল এডিট করার জন্য আমাদের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। তার মধ্যে সবথেকে বেসিক যেটা নোটপ্যাড, প্রতিটি কম্পিউটারে ডিফল্ট হিসেবে থাকে। এবং এছাড়া অ্যাডভান্স কিছু সফটওয়্যার আছে, নোটপ্যাড প্লাস প্লাস, ভিজুয়াল স্টুডিও কোড এবং সাবলাইম টেক্সট। তো সব থেকে বেসিক হচ্ছে এটা। আমি সাজেস্ট করব যারা নতুন তারা অবশ্যই নোটপ্যাড ব্যবহার করবেন এবং জাস্ট এটাতে একটু যখন হাত ফ্রি হয়ে যাবে একটু দ্রুত হবেন, তারপরে বাকিগুলোতে আসবেন। তো প্রতিটি কম্পিউটারে এটা ডিফল্টভাবে থাকে। আমরা এটা কোথায় পাবো? এই যে সার্চ বারে ক্লিক করবেন এবং লিখবেন নোটপ্যাড, প্রথমেই চলে আসবে এই যে নোটপ্যাড। জাস্ট ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো আমরা একটু মিনিমাইজ করে রাখি। তো দেখেন বাকি সফটওয়্যারগুলো কোথায় পাবেন? আপনারা ব্রাউজারে গিয়ে জাস্ট
সার্চ করলেই চলে আসবে।